সংস্কৃত শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধু ও আমার স্নেহের ছাত্রছাত্রীদের জানাই সাদর আমন্ত্রণ। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সংস্কৃত ব্যাকরণ সংক্রান্ত, যার মধ্যে আমরা পাব পদ কি, পদ কাকে বলে, পদের শ্রেণীবিভাগ, এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো দেখে নেওয়া যাক পদ কাকে বলে। আমরা প্রত্যেকেই জানি শব্দ কি না, অর্থযুক্ত কোনো বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। এইবার আমরা সংস্কৃত ব্যাকরণে প্রাতিপদিক বলে একটা কথা শুনেছি। এই প্রাতিপদিকটা কি না, যেটাকে শব্দ বলা হয়, যেটাকে আমরা শব্দ বলে জানি, সেটাকেই আমরা প্রাতিপদিক বলি। শব্দের আর একটা নাম প্রাতিপদিক বলা যায়। এবার আমরা চলে যাই সরাসরি পদ কাকে বলে। শব্দ ও ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তাকে পদ বলে। যে কোনো শব্দ এবং যে কোনো ধাতু, ধাতু কি, সংস্কৃতে ধাতু হচ্ছে, ক্রিয়াটাকে আমরা ধাতু বলে জানি, যেমন ভূ, গম, দৃশ, স্থা, পা, এই যে সমস্ত ধাতু আছে এগুলো, এবং যে অর্থযুক্ত যে শব্দ রয়েছে সেই শব্দগুলোর সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে আমরা পদ বলে জানবো। আচ্ছা, আমরা কিন্তু কেউ শব্দ ও ধাতু এগুলোকে এক বলে মনে করব না। শব্দ সম্পূর্ণ আলাদা একটা জিনিস এবং ধাতু সম্পূর্ণ একটা আলাদা জিনিস। এইবার আমরা পদের উদাহরণ হিসাবে দেখতে পাচ্ছি, দেখো এখানে নর, দন্তান্ন র বিসর্গ। এই যে নর, এটা কিন্তু একটা পদ। কিভাবে দেখো, নর দন্তান্ন র, আমরা যদি বিসর্গটা বাদ দিই তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে নর দন্তান্ন র। এই নর হচ্ছে একটা শব্দ, ঠিক আছে, এবং বা প্রাতিপদিক। এর সঙ্গে যখনই বিসর্গটা আমরা যুক্ত করছি তখনই সেটা পদে পরিণত হচ্ছে, অর্থাৎ বিসর্গটা হচ্ছে একটি বিভক্তি। যেটা আমরা জানলাম এই সবে, যে শব্দ এবং ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তবেই পদ গঠিত হয়। তাহলে এখানে আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি সরাসরি নরহ দন্তান্ন র বিসর্গ। যদি আমরা বিসর্গটাকে বাদ দিই তাহলে দন্তান্ন র, এই যে বানানটা পাচ্ছি, এটা হচ্ছে একটা শব্দ বা প্রাতিপদিক, এবং যখনই আমরা বিসর্গটাকে যুক্ত করছি তখনই হয়ে যাচ্ছে এটি একটি পদ, কারণ বিসর্গ এটি হচ্ছে একটি বিভক্তি, যেটা হচ্ছে প্রাতিপদিকের সঙ্গে, মানে নর শব্দটির সঙ্গে সু, দন্তেশ্বয় হস্য সু, এই বিভক্তিটা যুক্ত করে আমরা নরহ এই শব্দটিকে পেলাম। জানবো যে বাক্য, এই বাক্যটা কিভাবে সৃষ্টি হচ্ছে। বাক্যটা কিভাবে সৃষ্টি হচ্ছে না, বলছে কয়েকটি পদ, শব্দ না, ধাতুও না, বলছে কিছু পদ যেগুলো পাশাপাশি বসে একটা মনের ভাব যদি প্রকাশ করে, অর্থাৎ সম্পূর্ণ একটা অর্থ যদি প্রকাশ করে, তাহলে তাদের, অর্থাৎ সেই পদগুলোর সমষ্টিকে আমরা এক কথায় বলবো বাক্য। তাহলে আমাদের বাক্য তৈরি করতে গেলে শব্দ ও ধাতুর প্রয়োজন হবে না, আমাদের প্রয়োজন হবে পদের। আচ্ছা, এবার আমরা দেখব যে শব্দ, যেমন নর, দন্তান্ন র নর, দন্তেশ্বয় আকার ধয়স্য সাধু, ল তয় আকার লতা, মহেশ্ব দন্তান্ন হস্যই মুনি, তারপরে দন্তান্ন দয় দীর্ঘই নদী, এগুলো সমস্ত হচ্ছে একটা একটা শব্দ। আর
গম, স্থা, ভু, পা এগুলো হচ্ছে এক একটা ধাতু। যখনই আমরা এর সঙ্গে বিভক্তি যুক্ত করব, নরহ দন্তান্ন র হ অর্থাৎ বিসর্গ, গচ্ছতি, সাধু মানে তার সঙ্গে একটা বিসর্গ যুক্ত হবে, তিষ্ঠতি, লতা, পততি, দেখো এই সমস্ত শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো শব্দ নয়, কিন্তু এগুলো হচ্ছে এক একটি পদ। এই জিনিসগুলোকে আমরা বাক্যে ব্যবহার করব। যেমন তিষ্ঠতি, আমরা কিন্তু বাক্যের মধ্যে গম বা স্থা এটা ব্যবহার করব না, আমরা বাক্যের মধ্যে গচ্ছতি এবং তিষ্ঠতি ক্রিয়া হিসাবে এগুলো ব্যবহার করব। এবার দেখো সংস্কৃতে পদের একটা ছোট্ট ডেফিনিশন দেওয়া রয়েছে, সেটা কি? সুপ তিঙন্তং পদম। সুপ তিঙন্তং পদম আমরা এতক্ষণ বাংলায় পড়লাম, বাংলায় পদ কাকে বলে বুঝলাম। এবার আমরা দেখব সংস্কৃত ডেফিনিশনটা, যেটা বলছে সুপ তিঙন্তং পদম। এই যে সুপ তিঙন্তং পদম, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখব সুপ তিং অন্ত পদ, অন্ত মানে শেষ, অর্থাৎ যে সমস্ত শব্দ এবং ধাতুর শেষে সুপ এবং তিং এই বিভক্তিগুলো যুক্ত হয় তাদেরকে আমরা পদ বলছি। সুপ এবং তিং এগুলো কোথায় যুক্ত হবে না, শব্দ এবং ধাতুর শেষে এই বিভক্তিগুলো যুক্ত হবে। এবার আমরা বলতে পারি এই যে সুপ বিভক্তি আছে, এই সুপ বিভক্তি কিন্তু শব্দের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ শব্দের অন্তে শেষে যুক্ত হয়। আর তিং বিভক্তি কোথায় যুক্ত হয়? তিং বিভক্তি যুক্ত হয় ধাতুর অন্তে, অর্থাৎ ধাতুর শেষে তিং বিভক্তি যুক্ত হয়। সু, দেখো এখানে লাস্টে একটা কথা আছে, সু প্রভৃতি 21টি শব্দ বিভক্তি এবং তি প্রভৃতি 180টি ধাতু বিভক্তি আছে। অর্থাৎ সু এই যে বিভক্তিগুলো রয়েছে এগুলো 21 রকমের, যেগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়। আর তিং, এই তিংটা ধাতুর সঙ্গে যুক্ত হয়, এইরকম 180টা ধাতু বিভক্তি আছে। এটা সংস্কৃতের ক্ষেত্রে আমরা জানলাম। তাহলে নরহ দন্তান্ন র হ, সাধু উ দন্তেশাকার ধস্য বিসর্গ, এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে সুপ বিভক্তি যুক্ত হয়েছে শব্দের সঙ্গে, অর্থাৎ সুবন্ত পদ। আর গচ্ছতি, তিষ্ঠতি এগুলো হচ্ছে তিঙন্ত পদ। এগুলোকেই আমরা বাক্যে ব্যবহার করি। আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে পদ কাকে বলে, বাক্য কাকে বলে, বাক্য কিভাবে সৃষ্টি হয়, সুপ তিং এগুলো কি, সমস্ত কিছু জানতে পারলাম। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা দেখব পদ প্রকরণের শ্রেণীবিভাগ। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। নমস্কার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না।